আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন গুড নিউজ আপনাদের জন্য, পদ্মা নদীতে পানি চলে আসছে। আর এখন কিন্তু এই পদ্মা নদীটা কিন্তু ডুবে যাবে। এই গরুগুলো কিন্তু এখন গণহারে বিক্রি হবে, বিশেষ করে যেগুলো বাচ্চা আছে সেগুলো কিন্তু সবগুলোই বিক্রি হবে। আর কি পরিমাণে বাতাস সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটিতে কীভাবে আসবেন, এখানে কীভাবে গরু কিনা যায়, সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে ইনশাল্লাহ। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তো এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও আপনাদের এই জায়গা সম্পর্কে আইডিয়া আসবে, বা এখানে আসার জন্য আপনাদের যে উৎসাহটা সেটা একটু হলেও আপনারা ফিল করবেন। আমরা যেহেতু সীমান্ত এলাকায় বাস করি, আমরা সারাক্ষণ কভার করার চেষ্টা করি সীমান্ত এলাকার বিভিন্ন জায়গার গরুগুলা। আর আপনারা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে গ্রামের বিভিন্ন জায়গার গরুগুলোই দেখে থাকেন বিশেষ করে। আর আমাদের যেহেতু চ্যানেলটাই গরু রিলেটেড ভিডিও বানানো হয়, তাই আমরা সারাক্ষণই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গরুগুলো বিশেষ করে। তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে মূলত আসতে হবে কোথায়, আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো, হোয়াটসঅ্যাপ, অফলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন। তো চলেন আমরা একটু দাম সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। তো মূলত এখানে যে সব গরুগুলো বিক্রি হয় তার মধ্যে হচ্ছে যে ছোটো ছোটো বাছুরগুলো দেখতে পাচ্ছেন, যে বাছুরটা দুধ খাচ্ছে, এই টাইপের বাছুরগুলো। তো চলেন আপনাদেরকে আমরা নিয়ে যাই একটু সামন দিকে, কারণ সামন দিকে নিয়ে যেয়ে আপনাদেরকে আমরা একটু বাছুরগুলোর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, আসলে কেমন দামে এগুলো কিনতে পারবেন মূলত। তো এখানে তো যে গাই গরুগুলো আছে এগুলো তো কিনা আপনার দ্বারা তো পসিবল না, বা আমার দ্বারা তো পসিবল না, যেহেতু এরা বিক্রি করবে না সেক্ষেত্রে কিন্তু আপনি কিনতে পারবেন না। আপনি দেখা যাচ্ছে যে বাজারের চাইতে যদি 20-25 হাজার টাকাও বেশি দেন তবুও এনারা কিন্তু এই গাই গরুগুলোকে আসলে বিক্রি করবে না, কারণ বংশবিস্তার করার জন্য বা দেখা যাচ্ছে যে এই গরুর পাল বাড়ানোর জন্য এই গরুগুলোকে আদতে বা মূলত রাখা হয়। তো এই জায়গাটি কোথায়? এই জায়গাটির নাম হচ্ছে পদ্মা নদীর চর। সো পদ্মা নদীর চরে যে নির্ধারিত একটা জায়গা আছে সেটা কিন্তু নাই, কিন্তু এই জায়গাটির নাম হচ্ছে পদ্মা নদীর চর। যেহেতু এখন পানি চলে আসছে নদীতে প্রায় কম বেশি, সো আর 5-6 দিনের মধ্যে এই নদীটা পুরোটাই আর কি লোড হয়ে যাবে, পদ্মা নদীটা পুরোটাই লোড হয়ে যাবে। যখন লোড হয়ে যাবে গরুগুলো সবগুলোই কিন্তু একদম মেন রাস্তার পাশে চলে যাবে। আই মিন হচ্ছে যে বেরিবাদ মেন রাস্তা যেটা সেটার পাশে চলে যাবে। আপনারা ভাইবেন না যে বিশ্ব রোডের পাশে যাবে, তো সেই রাস্তার পাশে চলে যাবে। এবার বলি যে এইখানে ভিজিট করবেন কিভাবে। তো মূলত এই জায়গাটি হচ্ছে যে পদ্মার চর, আর এই জায়গাতে ভিজিট যেভাবে করবেন, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি যখন বলবেন শিখগঞ্জ বাজার নিয়ে চলে আসবে গাড়িওয়ালারা। এবার শিখগঞ্জ বাজার থেকে কী করবেন, এবার শিখগঞ্জ বাজার থেকে আপনাদেরকে যদি ভিজিট করতে হয় এইসব চর, পদ্মা নদীর চরে বা এই পদ্মা নদীর চরের বেড়িবাঁধে, তো কিভাবে ভিজিট করবেন? তো ভিজিট করার জন্য আপনি যে কোনো একটা রিজার্ভ রিক্সা বা ভ্যান বা অটো নিয়ে নেবেন। এক্ষেত্রে আপনারা ভাড়াটা কিন্তু অবশ্যই একটু চুকাই নেবেন, যে ঘন্টাপ্রতি কয় টাকা নেবে তারা, ঘন্টাপ্রতি চুকাই নেবেন 80 থেকে 70 টাকা হইলেই কিন্তু তারা চলে আসবে। তারপরে তাদেরকে নিয়ে ইচ্ছে মতো একদম শুরু করবেন তত্তিপুর হাট থেকে, বলবেন তত্তিপুরের হাটের ভিতর দিয়ে ঢুকবেন, 7টার মধ্যে দিয়ে ঢুকে একদম 8 নম্বর বাঁধ পর্যন্ত যাবেন। এই 8 নম্বর বাঁধ পর্যন্ত যখন যাবেন সব গরুগুলোকে আপনি এক নজরে দেখে নিতে পারবেন, দামও জিজ্ঞেস করতে পারবেন, চাইলে কিনতেও পারবেন। তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে মূলত আসবেন কীভাবে। এবার হচ্ছে যে থাকবেন কোথায়। থাকার জন্য শিখগঞ্জে হোটেল রয়েছে 2টা হোটেল, বা আপনারা যারা একটু ভিআইপি লেভেলের আছেন তারা চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভালো হোটেলে খোঁজ করতে পারেন, সেখানে ভালো ভালো হোটেল রয়েছে, সেখানে ভালো হোটেলের খোঁজ করতে পারেন। যদি আপনারা ভালো হোটেলে থাকতে চান এক্ষেত্রে আপনারা অবশ্যই সেখানে ভিজিট চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রোডের ওই সব জায়গাগুলোতে আপনারা জিজ্ঞেস করে সেই সব হোটেলগুলোতে আপনাদের পছন্দ মতো আপনারা থাকতে পারেন। এবার বলি যে এখানে সিকিউরিটি কেমন রয়েছে। গরু কেনার পরে তো একটা সিকিউরিটির প্রয়োজন আছে, সিকিউরিটিটা কেমন? হ্যাঁ, এখানে সিকিউরিটি অনেক ভালো আছে, বা সিকিউরিটির জন্য কোনো সমস্যা নেই। আপনারা টাকা নিয়ে গরু কিনতে আসার দরকার নেই। চড়ে আপনারা কিছু টাকা নেবেন, যদি মনে করেন যে গরু কিনবেন কিছু টাকা নেবেন। কিছু টাকা বলতে সেটা 10,000 হইতে পারে, 5,000 হইতে পারে, 100 টাকা দিলেও আপনার এই গরুটা বায়না হয়ে গেল। যখন আপনি গরুগুলোর কাগজ পেয়ে যাবেন বা লিগ্যালিটি পেয়ে যাবেন, গাড়িতে উঠাবেন, তখন টাকাগুলো পেমেন্ট করে দিলেও কোনো সমস্যা নেই। তারা কিন্তু গাড়িতে ওঠার সময় পেমেন্ট করলেও তারা কিন্তু সেই পেমেন্টটা নেবে আর কি।
এই জন্য কোনো সমস্যা নেই। এবার হচ্ছে যে আপনি ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা কেমন পাবেন। এখানে দেখেন ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাও ভালো আছে, তবে একজন স্থানীয় মানুষের সাপোর্ট নিতে পারেন, সেটা আমিও হইতে পারি, সেটা আপনার পরিচিত কেউ হইতে পারে। কিন্তু স্থানীয় মানুষের সাপোর্ট নিলে কী হয় যে আপনি গরুগুলো খুব সহজে দামগুলো জানতে পারবেন বা সহজেই কিনতে পারবেন। কারণ এমন হয় যে বাইরের থেকে যখন লোকগুলো আসে এই চর এলাকাতে বিশেষ করে, তখন কিন্তু দামগুলো অনেকটাই হাই চাই, যে কারণে অনেক সময় আপনারা কনফিউশন ফিল করতে পারেন যে এত দামে গরু কিনা তো আমার কোনো লাভ হবে না, এই দামে তো গরু দেখা যাচ্ছে আমার এলাকাতেই পাবো, বা এই ধরনের চিন্তাভাবনা আপনার মনে আসতে পারে যেহেতু দাম বেশি চাইছে। সো আমরা এবার আপনাদেরকে একটু দামের বিষয়ে বলি যে এখানে যেহেতু সার বাচ্চাগুলো বিক্রি হয়, সো এখানে কোয়ালিটি অনুযায়ী বিক্রি হয়, এখানে কোনো মাংস অনুযায়ী গরুগুলোকে বিশেষ করে বিক্রি করা হয় না বাচ্চাগুলোকে। তবে এখানে যে বাচ্চাগুলো রয়েছে, আমরা এই সাদা বাচ্চাটার কথাই বলি যেটা দুধ খাচ্ছে, সেটা কিন্তু 40 থেকে 42,000 টাকার মধ্যে নিতে পারবেন। আমরা আরও কিছু বাচ্চা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করবো। এগুলো কিন্তু সবগুলোই গাই গরু, আর এগুলো কিন্তু সব বাছুরালা গরু আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে যে দুধের বিষয়টা, দুধ কিন্তু এখানে 45 টাকা কেজি, এত অর্গানিক দুধ বা দেশি গায়ের দুধ, তারপরও এখানে 45 টাকা কেজি। এই দুধ আপনি একবার খেলে কখনো ভুলতে পারবেন না। তো মূলত এই যে বাচ্চাগুলো শুয়ে আছে, এগুলো কিন্তু 40 থেকে 30, 35 থেকে 40 এই টাইপের বাচ্চা কিছু আছে। এখানে এখন একটা বড় বাচ্চা দেখলেন, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন গাল কাটা, এটা কিন্তু 50 থেকে 52,000 টাকার মতো দাম লাগবে। এখানে আর একটা সাদা বাচ্চা দেখছেন, সে তার মায়ের দুধ খাচ্ছে, তার মা বসে আছে। এই বাচ্চাটার কিন্তু 40 থেকে 45,000 টাকার মতো এখানে হয়তো বা তারা চার্জ করতে পারে, বা দেখা যাচ্ছে যে নিবে হয়তো বা দাম চাইবে 60 বা 50 এরকম দাম চাইবে। আপনি অবশ্যই এটাকে দাম করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর গরু যেহেতু আপনি কিনবেন, অবশ্যই দাম করে আপনাকে গরু কিনতে হবে। আপনি তো দামের বাইরে গরু কিনবেন না। যেটা আপনার ভালো লাগবে সেই গরুটাকে কেনার চেষ্টা করবেন, যেটা ভালো লাগবে না সেটা কিনবেন না। কারণ এমনও হয় না যে আপনার পছন্দ হয় না তারপরও আপনি গরু কিনে ফেলতেছেন। এমনও হয় যে আপনার স্থানীয় একজন লোক নিয়ে আসছেন তার খাতিরে বা অন্যের খাতিরে। আরে ভাই, আপনার যদি লাভই না হয়, আপনার কারো খাতির দেখে লাভ আছে? আপনি যদি 2টা গরু কিনে যদি 5 টাকা লাভই না করতে পারেন, তাহলে তো আপনার খাতির দেখে লাভ নেই। তবে সবশেষে সব কথার একটাই কথা যে আপনারা যখন গরুগুলো কিনতে আসবেন, অবশ্যই আপনাদের কিন্তু ধারণা থাকা লাগবে গরুর বিষয়ে বা গরুর সম্পর্কে। কারণ আপনি যদি ধারণা না রাখতে পারেন, তাহলে আমি মনে করি যে এই সব জায়গাতে গরু কিনতে এসে আপনার কোনোভাবেই আর কি ফলাফল ভালো হবে না। আমার মনে হয় যে যদি কিছু ধারণা না থাকে গরু সম্পর্কে, ভালো ফলাফল তো এখানে এসে পাওয়া সম্ভব না। আপনি অন্য কোথাও যাইতে পারেন, কারণ এটা বাজার না, এটা চর এলাকা। এখানে আপনাকে অবশ্যই একটা গরুর দাম আপনার দেখা যাচ্ছে যে ক্রেতা বা যে বিক্রেতা তার আর আপনার মাঝে যেন 5-10 হাজার টাকা ডিফারেন্ট থাকে। এমন না যে আপনি একটা গরুর দাম সে 60,000 টাকা চাইলো, আপনি তাকে 25,000 টাকা বললেন, এটা কিন্তু সম্ভব না। এরকম যারা বিশেষ করে ইন্টেনশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এইরকম এত কম দামে গরু আসলে এখানে পাওয়া যায় না। তবে বাজারে ভিজিট করতে পারেন, সেখানে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে কিছু বাছুর আছে যেগুলো 30-35-এর মধ্যে পাওয়া যায়, বা 20-এর মধ্যে তো বাছুর পাওয়া সম্ভব না। কারণ এখানে প্রত্যেকটা বাছুরের মা কিন্তু এখনও জিন্দা আছে, তারা কিন্তু মারা যায় নাই, যে কারণে এই বাছুরগুলোকে কোনোভাবে আপনি 20-25 হাজার টাকাতে নিতে পারবেন না। কারণ একটা গরুর যখন মা মরে যায়, তখন সে বাছুরটাকে 20-25 হাজার টাকাতে এরা কিন্তু বিক্রি করে। যেহেতু এই গরুগুলো কিন্তু খুবই কম পরিমাণে অসুস্থ হয় বা মারা যায়, সো এখানে এই রেটে গরু পাওয়া খুবই ডিফিকাল্ট আমি মনে করি। তারপর আপনি চাইলে ঘুরে দেখতে পারেন, যেহেতু হাজার হাজার গরু আছে, আপনি যে কোনো একটা জায়গাতে যে ঘুরে দেখতে পারেন যদি পান। কারণ আমি বললাম পাবেন না, আপনি এসে পেয়ে গেছেন, তখন বলবেন যে আপনি তো বলছিলেন পাবেন না, তারপর তো আমরা পেয়ে গেছি। তবে আমার মনে হয় না যে এই টাইপের গরুগুলো কিনলে আপনারা কিছু হইতে পারবেন। আপনারা যখন দেখা যাচ্ছে যে 50, 45, 60-এর মধ্যে বাছুরগুলোকে কেনার চেষ্টা করবেন, সে বাছুরগুলোকে 1 সপ্তাহ বা 1 মাস পাইলে বিক্রি করবেন, দেখবেন যে একটা ভালো অঙ্কের লাভ আসছে। বা দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট বিক্রি করলেও দেখা যাচ্ছে যে মোটামুটি আকারে কিছু হবে। আর বিশেষ করে 30, 35, 40-এর বাছুরগুলো আমি মনে করি যে এই বাছুরগুলো কিন্তু আসলে বেটার হবে না। যারা খামার সেক্টরে নিতে চান বা যারা খামারে ঢুকাইতে চান তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ব্যবসার জন্য নিতে চান, আমি মনে করি যে এই বাছুরগুলো আসলে ব্যবসার জন্য খুবই মানে ইউজফুল বা হেল্পফুল হবে না ব্যবসার জন্য। এইটা কিন্তু আসলে ব্যবসার জন্য অনেক ডেঞ্জারাসফুল হয়ে যাবে।
তারপরেও আপনারা চেষ্টা করবেন আপনাদের বাজারগুলোকে ঘুরে ফিরে আসার পরে এইসব জায়গাগুলোকে ভিজিট করার, কারণ দিন শেষে আপনাকে ভাবতে হবে যে আপনি আপনার টাকা নিয়ে গরু কিনতে আসছেন, আপনি আমার কথাতে কেন গরু কিনবেন? আপনার গরু আপনি নিজে কিনবেন, দেখে শুনে কিনবেন, এবং হচ্ছে যে আপনার বাজার জাজ করে এখানে গরু কিনবেন। সবসময় চেষ্টা করবেন আপনার বাজারে একটা গরুর দাম যদি 60,000 থাকে, সেই গরুটা এখানে আপনাকে 45,000 বা 40,000-এ না 50,000 বা 45,000-এর মধ্যে নিতে হবে, কারণ 10,000 টাকা কমে সারাক্ষণ এখানে বাছুর কেনার চেষ্টা করতে হবে আপনাকে, কারণ এই বাছুরটার আপনার খরচ আছে, ক্যারিং খরচ আছে, বা আপনি ওখানে নিজে 1-2 দিন পালতে হইতে পারে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনাকে 10,000 টাকা করে পড়তে রাখতে হবে, মানে 10,000 টাকা করে কম হইতে হবে এখানে বাছুর, তাহলেই না আপনি বাছুর কিনতে পারবেন। তবে এখানে আপনারা ভিজিট করেন, আমি বলবো না প্রথম পর্যায়ে এসে আপনারা গরু কিনে ফেলবেন। হুট করে গরু কিনা কিন্তু আসলে বোকামি ছাড়া আর কিছুই না। আসলেন, গরু কিনে ফেললেন, এটা আসলে আমি মনে করি যে এক ধরনের বোকামি। আপনি এইসব চর এলাকাতে আসেন, আগে ঘোরেন, ঘোরার পরে দেখেন, ঘুরে ঘুরে দেখার পরে যদি না মনে হয় যে না এখানে পর্তা আছে মোটামুটি আকারে, তারপরেই গরু কিনবেন আপনারা। কারণ একবার প্রথম চান্সে আইসা আপনারা কোনোভাবে জাজ করতে পারবেন না। হয়তো প্রথম চান্সে আইসা মনে হইতে পারে যে এখানে দাম অনেক কম আছে, আবার এমনও মনে হইতে পারে যে না এখানে দাম অনেক বেশি আছে, কারণ প্রথম চান্সে আসছেন, গরুগুলোকে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারতেছেন না, যে কারণে আপনার এই কনফিউশনটা আপনার মনের মধ্যে আসছে। সো আপনারা এখানে আসার চেষ্টা করবেন, পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমরা সারাক্ষণ চেষ্টা করি এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু দেখানোর। যেহেতু পদ্মা নদীতে পানি চলে আসছে, তো পদ্মা নদীতে পানি চলে আসলে এই দিকের মানুষের জন্য একটু ভালো হয়, কারণ কিছু ওপারের গরুগুলো পারাপার করে এদিকের মানুষ নদীপথ দিয়ে। তো সব মিলে কিন্তু আপনারা এইসব জায়গাগুলোতে এই পালের গরুগুলো, আমাদের এই দেশি গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। এই গরুগুলো কিন্তু খুবই অর্গানিক এবং দেখা যাচ্ছে যে রোগমুক্ত গরু। অবশ্যই আপনারা এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সারাক্ষণ আপনাদের কাছে ভালো কিছু আউটপুট করার চেষ্টা করি। তারপরেও যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আমরা সেই ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব। কি ভুল হচ্ছে সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর এখানে কিন্তু গরুর যে লাইভ আস্কিং প্রাইস সেটা কিন্তু আমরা জিজ্ঞেস করতে পারি না, কারণ এখানে এরা বলতে চায় না বা কথা বলতে চায় না অন দ্য ক্যামেরা, সেই কারণে আমরা বলতে পারি না। সেজন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে আমি এই কাজটা করতে পারি না আপনাদের জন্য, বাট ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব নেক্সটে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, অ্যান্ড আসসালামু আলাইকুম।